নির্বাচনে সকাল সকাল বুথে গিয়ে আজ মুর্শিদাবাদ বিধানসভার ডাঙ্গাপাড়া অঞ্চলের হুলাসপুর মোড়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী পথসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সেক্রেটারি শ্রীমতী শাওনী সিংহ রায়। সবাই উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার মগরেব সরকার, ডাঙ্গাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাকিন শেখ, পঞ্চায়েত প্রধান নাসিমা খাতুন, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নাসিমা খাতুন, ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ রাজকুমার মণ্ডল, উপস্থিত ছিলেন আরো নেতা নেতৃবৃন্দ। রাজকুমার শেখ ব্যুরো রিপোর্ট, সবুজ বাংলা টিভি। বদলা নয়, বদল চাই, আর সেই বদলটা বাংলায় হয়েছে। বাংলায় আজকে খুনোখুনি আর সেভাবে হয় না, বুথ জ্যাম হয় না, সন্ত্রাস হয় না, রিগিং হয় না, ভোট নিজে দিতে পারে। বাংলার মানুষ আজকে উন্নয়নের দিকে তাকিয়ে নিজেদের ভোটটা দেয়। হঠাৎ করে আবার সিপিএম এর থেকে প্রার্থী হয়েছে। রাম বাম কং সব এক জায়গায় হয়ে গেছে। যখন আসবেন, যখন ভোট চাইতে আসবে, আপনারা জিজ্ঞাসা করবেন যে দিদি মমতা ব্যানার্জি এখন আমাদের রেশনের বিনামূল্যে চাল দেন, আর আপনাদের সময় আপনারা আমাদেরকে দিয়েছেন সন্তানের রক্ত মাখা চাল খেতে, রক্ত মাখা ভাত খেতে। সেই সাইবেরিয়ার ঘটনা আমরা ভুলিনি। বলবেন তাকে, আমার মেয়ে সবুজ সাথীর সাইকেলে করে স্কুলে যায়, আমার মেয়ে মমতা ব্যানার্জির জন্য কন্যাশ্রীর টাকায় পড়াশোনা করে। আর সেলিম বাবু, আপনাদের সময় আমাদের সন্তান সব তাপসী মালিকরা তাদেরকে নন্দীগ্রামে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল। এটাই মমতার সঙ্গে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পার্থক্য, এটাই তৃণমূলের সঙ্গে সিপিএম পার্টির পার্থক্য। বুঝতে হবে আপনাদেরকে। 2011 থেকে আজকে 24, আমার মা বোনদের মুখে হাসি। কালকে 1 তারিখ গেছে, লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। মায়েরা সব মিলিয়ে দেখছে। দিদি 500 টাকা বলেছিল, 1000 টাকা হবে। গত মাসেও 1000 টাকা পেয়েছে, এ মাসেও তারা 1000 টাকা পেয়েছে। পার্থক্যটা দেখে যান সেলিম বাবু। যে কমরেডদের নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, যে কংগ্রেসকে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, যারা রাম রাম করছেন, যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বাড়ির বউ, বিবি, বুবু, খালা, বোন, তাদের অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির এই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে। এতটুকু যদি বিবেক থাকে, এতটুকু যদি মানবিকতা থাকে, তাহলে বলবো আসুন এই বাংলাকে আমরা মমতাময় করে তুলি। এই বাংলায় লোকসভা নির্বাচনে 42টা সিট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে কি জানেন, সবাই হয়তো খবরে শুনেছেন, জঙ্গিপুরে একটা কংগ্রেসের জনসভায় অধীর রঞ্জন চৌধুরী আর সেলিম সাহেবের উপস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরী ডাইরেক্ট জনসভায় প্রকাশ্যে বললেন, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেন আপনারা। আমরা আগে ভাবতাম এই লোকটা বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, তা আজ প্রকাশ্যে প্রমাণ করে দিলেন। না হলে ভাবতে পারেন কেন্দ্রে কংগ্রেসের আর কেন্দ্রীয় নেতা, তিনি কি করে বলতে পারে বিজেপিকে ভোটটা দেন। আর সেইখানে উপস্থিত আছেন মোহাম্মদ সেলিম সাহেব, তাকে তালি দিয়ে স্বাগত জানালেন। তাই বন্ধু, আপনাদের ভাবনা চিন্তার বিষয় যে ভোটটা দিলে সঠিক জায়গা কোথায় হবে, আপনাদের জন্য কে দাবি দেওয়া কেন্দ্রে তুলবে, আপনাদের জন্য অন্যায়ের সোচ্চার হবে কে,
তাকে ভাবনা চিন্তার বিষয়। তাই বন্ধু, এই ভোট খুব গুরুত্বপূর্ণ ভোট। তাই এবারকার লোকসভার প্রার্থী আবার মমতা ব্যানার্জি জনাব আবু তাহের সাহেবকে ঘোষণা করেছেন। আপনারা সবাই জানেন মমতা ব্যানার্জি